অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খাইরুগঞ্জবাসী, আরারিয়া বিহারবাসী, সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম 30 পারা সূরা নাবা 20, 21, 22, 23 চারখানা আয়াত পাঠ করেছি। হাদিসে নববী থেকে, সহি বুখারী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আলোচ্য বিষয় জাহান্নাম উপরে কথা বলে বিষয় সমাপনী দিব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, আমি জাহান্নামের কথাটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট আবদার করছি। আপনারা সবাই বাংলা বুঝেন তো? বুঝেন? তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করব, আপনারা একটু কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ, কথা বলবেন। আমরা যখন বাংলাদেশে যাই, বাংলাদেশে জলসার শ্রোতারা দেখেন কত কথা বলে, শুনতে ভালো লাগে, লাগে না? লাগে। এটা কথা বলবেন। জলসা সারা রাত ধরে হয়, প্রায় প্রতিদিন জলসা চলে, জলসা হয়। একটা মানুষের জীবনে বছরে 5টা 10টা জলসা শুনে, এরপর জুমার দিন খুতবা শুনে, মসজিদের বক্তব্য বয়ান, ঈদের দিন 2 ঈদের দিন বয়ান শুনে, শুনে না? শুনে। কিন্তু যত আলোচনা শুনে ততটা মানুষ মানে না। মানে? এটা বলুন, মানে? মানে না। তো এত কোরআন হাদিসের আলোচনা করার পর, শোনার পরেও মানুষের চেতনা, মানুষের বিবেক, মানুষের ঈমান কেন অগ্রসর হয় না? মানুষের ঈমান কেন বাড়ে না? মানুষ কেন নামাজের দিকে আসে না? তার অনেক কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর জাহান্নামের ভয় না আসবে অতক্ষণ পর্যন্ত মানুষেরা আল্লাহর ইবাদত করে মজা পাবে না। হ্যাঁ কিনা বলুন? ইবাদতে মনোযোগী হতে গেলে প্রথমে আপনার দিলে থাকতে হবে জাহান্নামের ভয়। আমরা গুনাহ করি, কিন্তু আমরা গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি না। কেন? তার কারণ হলো আমরা জানি না যে এই গুনাহ করার কারণে আল্লাহ কি শাস্তি দিবেন, আল্লাহ কি আযাব রেখেছেন, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। চলুন একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরি যে কোন গুনাহ করলে আল্লাহ জাহান্নামে কিরকম শাস্তি দিবে। হাদিসটা যদি আমি আপনাদের শোনাই তাহলে সুন্দর করে আপনি বুঝে যাবেন যে কোন গুনার পেছনে আল্লাহ কোন শাস্তি বরাদ্দ করবেন। নবীজি স্বপ্নে দেখলেন 2টি ফেরেশতা নবীজির কাছে এসেছে।
নবীজি স্বপ্নে দেখছেন তারা দুজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি স্বপ্নের মাধ্যমে দেখলেন, আর নবীদের স্বপ্ন সত্য। হাদিসের রাবি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন, দুইজন ফেরেশতা আমি নবীর কাছে এসে বললেন, চলুন চলুন, আপনাকে জাহান্নাম দেখতে যেতে হবে। ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, সেদিকে আপনাকে যেতে হবে নবী, আপনি চলুন। নবীজি বললেন, দুটি ফেরেশতা আমাকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে, কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করে আর্তনাদ করছে, যেন কারা। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করে? কিসের কারণে তারা আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নাকাটি করে? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি যখন আরো আগিয়ে যেতে লাগলাম, যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে। কিছু মানুষের পা গুলোকে আল্লাহ আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আসমানের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। এই রকম ঝুলে থাকার কারণে ওদের মুখগুলো চিরে 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 যেন রক্ত বার হয়, ওদের নাক দিয়ে যেন চুয়ে চুয়ে পানির মতন করে রক্ত ঝরছে, রক্ত পড়ছে। নবীজি বললেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কিসের কারণে তারা কান্নাকাটি করে জাহান্নামের ভিতরে? কেন তাদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখেছে? কেন তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয়? নবীজিকে বলছেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় রমজানে যারা খাবার খেয়েছিল, রোজা রাখে না, ওই সকল বেরোজাদারের দলেরা, ওদের টেনে হিচিরে জাহান্নামে ভরা হবে, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখবে না, জাহান্নাম
তাদেরকে টাঙিয়ে রাখা হবার কোনো উপায় রবে না। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে আরো আগিয়ে যেতে লাগলাম। জাহান্নামের ভিতরে যখন আমি আরো আগিয়ে গেলাম, একটা নদী আমি দেখতে পেলাম। ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই। নবীজি বললেন, আমি দেখলাম ওই জাহান্নামের নদীতে কোনো পানি নাই, কোনো জল নাই, কোনো পানি নাই। এই অবস্থায় আমি দেখলাম ওই নদীটাতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধযুক্ত রক্ত, পচা রক্তের নদী আমি জাহান্নামে দেখলাম। ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে তারা নদীর উপর দিকে আসার চেষ্টা করছে। উপর দিক থেকে পাথর মেরে দিয়ে তাদের আবার নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। নবীজি বললেন, আমি দেখলাম এই জাহান্নামে দুর্গন্ধ পচা রক্তের নদীতে কিছু লোক হাবুডুবু খায়। এরা কারা? আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলে দাও এরা কারা? কেন তাদেরকে জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে? কেন দুর্গন্ধ রক্তের নদীতে ডুবানো হলো কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা, সুদ খানেওয়ালা সুদ লেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চোবাবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। একটু আপনারা মুখটা খুলেন। এখন আপনাদের কি বলছি বলুন, আপনাদের দেশে সুদ আছে? হ্যাঁ, আপনারা একটু কথা বলেন জোরে, সুদ আছে? 1 টাকা যদি সুদ খায় 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সে পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলি, গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক বুঝতে পারেন তো আপনারা? আপনাদের দেশে চলছে জি সে বন্ধন ব্যাংক আছে না নাই? নিজেরা তো সুদের সঙ্গে পুরুষেরা, মরদ যারা নিজেকে পুরুষ বলি, আমরা তো জড়িয়ে গেছি বাপ। নিজের মেয়ে ছেলেটাকেও মাফ করি নাই, তাদেরকে আজকে সুদের ব্যবসাতে লাগিয়েছি। হ্যাঁ কি না বলুন? বুবু আমার ব্যাগে কান্দে নিয়ে রবিবার দিন যাচ্ছে। বুবু কোথায় যাওয়া? যে বন্ধনে সার এসছে, সার। আসলে সার লয়, ওটা সার, ওটা সার লয়, এটা সার। তুমি তোমার মেয়েকে, তুমি তোমার মাকে, তুমি তোমার বিবিকে ওই 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 বেহায়া পড়তে তারাই ওই সুদের কারবারে তুমি নামিয়ে দিলা। এটা তফসির বলছি, আপনি ভালো করে শুনেন জাহান্নামের ব্যাপারটা, একটু বোঝার চেষ্টা করেন। আর আপনারা আমার দিকে তাকান, আমি আপনাদের দেখাবো। জান্নাত হবে ফ্ল্যাট সিস্টেম, বিল্ডিং বিল্ডিং। যারা শহরে বাস করে তারা জানেন ফ্ল্যাট। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কথাটা আমার দিকে দেখেন তাহলে বুঝাতে পারবো। আর জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, কিছু লোক জান্নাতে, কিছু লোক জাহান্নামে চলে গেছে। তো জান্নাতীরা কিছু জন এক জায়গাতে হয়ে একটা গল্প জুড়বে। গল্প দেখবেন, গল্প করতে 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 মানুষের তাল হারিয়ে যায়, তাই না? তাল হারায় না? অনেক সময় গল্প করতে করতে ট্রেন চলে গেল, খবরই নাই। তো জান্নাতীরা গল্প করতে করতে ওদের দিক হারিয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। কি পেশ করবেন বললাম? বলুন, জাহান্নাম। আমরা জান্নাতীরা যখন গল্প করব, হঠাৎ করে আল্লাহ পর্দার মতন জাহান্নাম দেখাবে। আমরা যখন জাহান্নাম দেখবো, আমাদের ভিতরটা কেঁপে যাবে, ভীতু সন্ত্রস্ত হয়ে বলতে থাকবো। ওনাকে বলবো, ভাই চিনতে পারছেন ওরা কারা? যারা জাহান্নাম গেছে চিনেন?
উনি বলবেন চিনা চিনা লাগছে। উনি তখন বলবে উজু উজু ওটা আমার ভাই, ওটা আমার ভাই। সে জাহান্নাম